বাসটাকে গাড়িটাকে ফলো করতে বলে অনন্তদাকে ফোন চেয়ারটা পেয়েছি। আজকে আমি যখন প্রথম কলেজে পড়তে এখানে এলাম তখন কিন্তু আমি বাসে ট্রামেই ট্রাভেল করতাম। আজকে বহু বছর বাদে আবার বাসে উঠলাম, কিন্তু আপনাদের জন্যই তো আজকে আমরা সরকার বানাতে পেরেছি, আপনাদের জন্যই মন্ত্রী হয়েছে। আর আমরাও ভাবার কোনো কারণ নেই যে আমরাও সেটাই শুনতে চাই যে মহিলারা কি বলছে। এনার অসুবিধা না হয়, এনার অসুবিধা হবে না। না, আপনি হাতটা সরান, ওনার অসুবিধা হবে। ওনার অসুবিধা হচ্ছে না, এই হাতটা একটু সরান। অন্নপূর্ণা ভান্ডারের তো আজকে কন্ডাক্টর এসেছেন, সবাইকে সম্মানের সঙ্গে এনাদের সব জিরো ব্যালেন্সে টিকিট দিয়ে দিয়েছি বলেছেন, ম্যাডামকে বলেছেন। আর এনারা হচ্ছে পিয়ারলেস যাবে, এনারা বলছে যে উনি পশ্চিমবাংলার বাসিন্দা না, তাও বললাম আপনাকে আমি ফ্রিতে নিয়ে যাবো। ওই না, ঠিক আছে, তাও নিয়ে যাবো, যেহেতু হসপিটাল যাচ্ছেন নিয়ে যাবো। বলছে আমি আপনাকে টিকিট দিয়ে নিয়ে যাবো। আপনার টিকিট কোথায়? झारखंड মন্ত্রী কে টিকিট बिहार से हैं। মন্ত্রীর জন্য ম্যাডামকে টিকিট দিয়ে দিও। হ্যাঁ, অবশ্যই জিরো ব্যালেন্স টিকিট আমার কাছে। তিনি নিজেও টিকিট নেবেন, তিনি নিজেও টিকিট নিয়ে রওনা হবেন এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাডামকে টিকিট কেটে দিচ্ছি। মন্ত্রী কেউ আছে টিকিট কেটে দিচ্ছে। জিরো ব্যালেন্স টিকিট সেই টিকিট তিনি কিন্তু রওনা দেবেন। আমি সেই ছবিটা আমি সরাসরি দেখাচ্ছি। দিদি দেখি যতদূর বাস যায়। 3টের সময় মিটিং আছে সল্ট লেকে, সুতরাং একটু সময়টা দেখতে হবে। হ্যাঁ, সেই তো, ওনাদের একটু দেখতে দিন। সবাই আপনাকে দেখতে চাইছে। ঠিক, তা এখন ঠিক কথাই, একটু সরে যান, ওদেরকে দেখতে দিন একটু। আজকে যাদের জন্য বাসে উঠেছি তাদেরকে একটু। দিদি আপনাকে কোথায় বন্ধ করবো? রুবি বন্ধ করবো? হ্যাঁ, রুবি অব্দি করুন। আচ্ছা, উনি চলে যান, উনি চলে যান। যা বাবু, যা। ধাক্কাধাক্কি করিস না। মানুষ আপনার সঙ্গে দেখা করছেন এবং আজকে প্রত্যেকের আনন্দের একটাই কারণ, ফ্রিতে প্রত্যেকে বাসে যাতায়াত করতে পারছেন। এই পরিস্থিতিতে যারা বাংলার সাধারণ মহিলা, যারা শুধুমাত্র শর্ট রুট না লং রুটের বাসেও এইভাবেই যাত্রা করতে পারবেন, কি বার্তা? দেখুন, আমাদের বহুদিনের এই স্বপ্ন ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে আমরা শুরু করলাম। আমাদের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কোনো শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স ট্রাভেলে কোনো অর্থ লাগবে না, জিরো ব্যালেন্স টিকিট। সো এইটা দারুণ লাগছে এবং আমার মনে হয় যে আমার মাঝে মাঝে আমি এটা করবো। এক তো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন যে বেশি পেট্রোল ডিজেল খরচা যাতে না হয়, যেহেতু এখন যুদ্ধ চলছে, একটু আমাদের সবাইকে সপ্তাহে অন্তত একদিন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা দরকার। ইদার বাস নয়, ট্রাম নয়, ট্রেন নিয়ে যাওয়া দরকার, তাতে ট্রাভেল করা দরকার। আরেকটাও মনে হয় যে আগেকার দিনে আমরা গল্প শুনতাম যে রাজা মহারাজারা তারা রাত্রিবেলায় মাথায় চাদর মুড়ি দিয়ে বেরোতেন দেখার জন্য যে আসল রাজ্য কিভাবে চলছে, রাজ্যের মানুষরা কি বলছে। সুতরাং আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝেই আমার বাসে ট্রামে বা মহিলাদের সাথে মিশে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য যে তারা কি চাইছে। কারণ কি হয়, সরকারে আসার পর বা ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল, ওই কানেকশনটা যেন না কাটে। আর সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন আমার বোন, এই বোনটা এসছে বিহার থেকে,
তো কথা বললে অনেক কিছু জানা যায় আর কি। তো এটা মনে হয় করা দরকার। বাইরের রাজ্য থেকে আসছেন তারা পান কার্ডের ইস্যু হবে না, সেক্ষেত্রে সেই মহিলারা কি করবেন? এরকম কিছু ভাবনা চিন্তা আপনারা করছেন? এখন আপাতত সব মহিলাই পাবেন, আমরা দেখবো না, কারণ আমাদের সেই সিস্টেম নেই। আমরা পরে যখন কার্ড বানাবো, যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের জন্য আমরা কার্ড বানাবো, সেই কার্ডে তারা বিনামূল্যে বাসে ট্রাভেল করবে, ওই কার্ডটা দেখাবে বিনামূল্যে ট্রাভেল। অন্নপূর্ণা নিয়ে বেশ কিছু কনফিউশন চলছে, অন্নপূর্ণা ভান্ডার কোনো বার্তা যে সঠিকভাবে আজকে ফর্ম ফিল আপ হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা যোজনা, এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনটা এখনো অবধি শুরু হয়নি। আজকে ভেবেছিলাম শুরু করব, কিন্তু এখনো হয়নি। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষ হচ্ছে তো মন্ত্রী সহযাত্রী কেমন লাগছে দিদি? মন্ত্রী ভীষণ ভালো, ভীষণ ভীষণ, এ আর ভাষায় বলার কিছু নেই, ভীষণ ভালো। আরেকটা কথা জানবো, মন্ত্রীর পাশেই আছেন, মহিলাদের এই যে ফ্রি বাস সার্ভিস, আপনাদের চোখে এই পরিষেবাটা কেমন? কেন কেন এটা গুরুত্বপূর্ণ এটা পরিষেবা, যদি এটা বলেন? পরিষেবাটা সত্যি খুবই দরকারও ছিল, ভীষণ ভালো, আর সত্যি পরিষেবাটা আমাদের খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক মহিলা শুনুন, আমি কিন্তু ডেলি প্যাসেঞ্জার নই, হ্যাঁ, আমি খুব রেয়ার আসি, যার ফলে যেটুকু হচ্ছে ভালোই হচ্ছে। আমি তো ডেলি নই, যারা ডেলি হয় তারা এটা বলতে পারে। দিদি, আজকে আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম যে যারা দূরপাল্লাতে যাচ্ছে 200 টাকা ভাড়া, তারা বলছে যে 200 টাকা আমার একবেলার খাবার, এটা আমার বেঁচে গেল, এটা শুনে খুবই ভালো লাগছে। কি বলবেন দিদি? না, অবশ্যই। দেখুন, আমরা আজকে যে অবস্থায় রয়েছি সেখানে আমাদের কাছে হয়তো 200 টাকাটা ম্যাটার করে না, কিন্তু এখানে লক্ষ লক্ষ বাংলার পরিবার আছে যাদের দূরপাল্লার বাসে 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 200 টাকা বলবো কেন, 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার। সেইখানে বিনামূল্যে এই ব্যবস্থাটা সরকার করে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজ থেকে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি, আপনাদের কি বাসে ভাড়া দিতে হলো সরকারি? না, একদমই ভাড়া দিতে হলো না। এই যে আমার 0 টিকিট, খুবই মজা পেলাম, স্মৃতি হিসাবে রেখে দেবো। আচ্ছা, একবার যদি টিকিটটা দেখান, কোথা থেকে এই কোথায় যে আপনি গেলেন? আমি কলেজ মোড় থেকে রুবি এলাম, আচ্ছা, কোনো ভাড়া লাগেনি? কোনো ভাড়া লাগেনি, কোনো পরিচয়পত্র দেখতে চাইলো না। আমার কাছে মানে হার্ড কপি ছিল না, তো আমি বললাম সফট কপি ফোনে আছে, বললো লাগবে না, আপনি টিকিটটা নিয়ে যান। আচ্ছা, তো কেমন লাগছে এরকম একটা পরিষেবা? খুবই ভালো উদ্যোগ, সরকারকে সত্যি থ্যাংক ইউ জানাবো। আর এভাবে যদি চলতে থাকে, আর বাসও যদি এভাবে পেতে থাকি, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। সরকারি বাস পাওয়া যাচ্ছে? আগের যেরকম ছিল সেরকমই, এই টাইমে একটু কমই থাকে, কিন্তু অফিস টাইমে তো জেনারেলি যেরকম থাকে ওরকম দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সরকারি বাস ফ্রি হয়েছে, কিন্তু সরকারি বাসটা খুব কম, তো পেলে তবে, এখন পেলে ধরুন সরকারি বাসের জন্য দাঁড়াতে গেলে দেরি হয়ে যাবে অনেক সময়, তাই না? সেটাও তো দেখতে হবে, কিন্তু ভালো লাগলো বেশ। এই উদ্যোগ তো প্রথম ভালো ভালো ভালো, মহিলাদের জন্য এটা করেছে, অনেকটাই ভালো। দেখা যাক কতদিন চলে।